চাকরির পাশাপাশি প্রতি মাসে একটা এক্সট্রা ইনকাম ধরুন ২০ থেকে ৩০,০০০ টাকা। শুনতে দারুণ লাগছে তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা একদম যাচাইকৃত মার্কেট ডেটা আর রিয়েল লাইফ স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে দেখব বাংলাদেশে বসে ঠিক কিভাবে এই অতিরিক্ত আয়ের উৎস বা প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা সম্ভব। অনেকের মনেই প্রশ্ন জাগে, ওই যে ২০-৩০,০০০ টাকার কথা বলা হলো, সেটা আয় করতে আসলে কী লাগে? ম্যাজিকটা কিন্তু কোনো দ্বিতীয় চাকরি খোঁজার মধ্যে নেই, বরং সময় আর শ্রমকে একটু ভিন্নভাবে আর একটু স্মার্টলি কাজে লাগানোর মধ্যেই আসল ট্রিকটা লুকিয়ে আছে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, রাতারাতি বড়লোক হওয়ার যে মিথ বা গল্পগুলো আমরা শুনি, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। প্যাসিভ ইনকামের মূল মন্ত্রটাই হল শুরুতে বেশ কিছুটা পরিশ্রম করে একটা সলিড স্বয়ংক্রিয় সিস্টেম দাঁড় করানো, যাতে পরবর্তীতে যখন সিস্টেমটা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন আর ক্রমাগত খাটুনি ছাড়াই আয় আসতে থাকে। আজকের পুরো আলোচনাটাকে মূলত ৫টি ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখব কিভাবে ইনকাম সিস্টেম তৈরি করতে হয়। এরপর থাকবে অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন, ইউটিউব এবং ব্লগিং থেকে আয়, এবং সবশেষে রিয়েল এস্টেট রেফারেল কমিশন। তো চলুন প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক, ইনকাম সিস্টেম তৈরি করা। এই ব্যাপারটা বোঝার জন্য ইউআই ল্যাবের একটা দারুণ কথা আছে। তাদের মতে প্যাসিভ আয় ব্যাপারটা কিন্তু খুব সহজ কিছু নয়। নিয়মিত আয়ের পাশাপাশি একটা টেকসই উৎস যদি তৈরি করতে হয়, তবে অবশ্যই নির্দিষ্ট কোনো স্কিল ডেভেলপ করতে হবে, অথবা শুরুতে কিছুটা বিনিয়োগ করতে হবে। এমনি আসলে কিছুই হবে না। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের মূল পার্থক্যটা এখানেই। ধরুন একজন অ্যাক্টিভ কর্মী কোনো কোম্পানিতে ফুল টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন। তিনি মাসে ২৫ থেকে ৩০,০০০ টাকা নির্দিষ্ট বেতনের বিনিময়ে নিজের সময় দিচ্ছেন। কিন্তু অন্যদিকে একজন সিস্টেম বিল্ডার কি করেন? তিনি একবার পরিশ্রম করে একটি ডিজিটাল টেমপ্লেট বা একটা ইবুক তৈরি করেন, আর সেই একই জিনিস অনলাইনে অনন্তকাল ধরে বারবার বিক্রি হতে থাকে। এটাই হলো সিস্টেমের ম্যাজিক। কি ধরনের ডিজিটাল প্রোডাক্ট হতে পারে? হতে পারে দারুণ সব স্টক ছবি বা ভিডিও, গ্রাফিক ডিজাইনের টেমপ্লেট, ভিডিও এডিটিংয়ের বিভিন্ন অ্যাসেটস, শিক্ষামূলক ই-বুক কিংবা স্পেশালাইজড কোনো অনলাইন কোর্স। এগুলো একবার তৈরি করে অনলাইনে আপলোড করে রাখলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ক্রমাগত রেভিনিউ জেনারেট হতেই থাকে। আমাদের লিস্টে ৩ নম্বরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন। এই কনসেপ্টটা ব্যক্তিগতভাবে আমার বেশ দারুণ লাগে। এখানে মূল কাজটা হলো একটা বিশাল ই-কমার্স প্ল্যাটফর্ম আর একদম প্রান্তিক ক্রেতার মাঝখানে একটা সেতু হিসেবে কাজ করা। প্রতিষ্ঠিত কোনো পণ্যের প্রমোশন করে সেখান থেকেই কার্যকরী কমিশন আয় নিশ্চিত করা যায়। এই মডেলে মূল সিস্টেমটাই হলো অডিয়েন্স। একবার যদি একটা ভালো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা ফেসবুক কমিউনিটি তৈরি করে ফেলা যায়, তারপর দারাজ বা অ্যামাজনের মতো বড় বড় ই-কমার্স সাইটে নির্দিষ্ট পণ্যের লিঙ্ক সেখানে শেয়ার করতে হয়, আর সেই লিঙ্কের মাধ্যমে সেল হলেই স্কেলেবল এবং কমিশন ভিত্তিক ইনকাম শুরু। ৪ নম্বর পয়েন্টটা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটা মাধ্যম, ইউটিউব এবং ব্লগিং থেকে আয়। নির্দিষ্ট বিষয়ে তথ্যমূলক ভিডিও বা আর্টিকেল লিখে গুগল অ্যাডসেন্স থেকে আয় করা যায়, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশে ইউটিউব থেকে আয়ের বাস্তব চিত্রটা আসলে কেমন? ডেটা বলছে বাংলাদেশে প্রতি ১,০০০ প্রকৃত অ্যাড ভিউ বা বিজ্ঞাপনের বিনিময়ে ইউটিউব থেকে সাধারণত ৫৫০ থেকে ৩,৩০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে হ্যাঁ, এই অ্যাড রেভিনিউ আসা শুরু করার আগে কিছু বেসিক কাজ সারতে হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম আনলক করতে হলে প্রথম ধাপে চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে হয়, আর দ্বিতীয় ধাপে গত ১২ মাসের মধ্যে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইমের একটা প্রাথমিক মাইল ফলক পূরণ করতে হয়। এই শুরুর দিকের পরিশ্রমটাই আসল। শুরুর দিকে হয়তো মাসের পর মাস দিনা বেতনেই কাজ করতে হয়, কিন্তু এই কাজটাই শেষ পর্যন্ত একটা বড় অ্যাসেটে পরিণত হয়। আজকে তৈরি করা একটা ভিডিও আগামী বছরের পর বছর ধরে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে। পরিসংখ্যান বলছে মাসে ১ লাখ ভিউ পাওয়া একটা চ্যানেল স্কেল আপ করে অনায়াসেই ৫৫ থেকে ৭৭,০০০ টাকা পর্যন্ত আয় করতে সক্ষম। এবার আসি আমাদের শেষ পয়েন্টে, রিয়েল এস্টেট রেফারেল কমিশন। ঢাকা রিয়েল এস্টেট মার্কেটের ডেটা কিন্তু বেশ চমকপ্রদ। বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা বা মিরপুরের মতো ডিম্যান্ডিং জায়গাগুলোতে প্রতি বর্গফুট প্রপার্টির মূল্য বেশ চড়া। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একজন রেফারেল বা মিডলম্যান হিসেবে কাজ করলে প্রতিটি ডিল থেকে স্ট্যান্ডার্ড ১ থেকে ২% পর্যন্ত বিশাল অঙ্কের কমিশন পাওয়া সম্ভব। ব্যাপারটা বেশ সিম্পল।
ক্রেতা আর বিক্রেতার একটি ভালো নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রপার্টি কেনা বেচায় কেবল একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করতে হবে। একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়ে গেলে শুধু একটা ভালো অ্যাপার্টমেন্টের ডিল সম্পন্ন করেই কিন্তু ওই যে আমাদের মাসিক 20 থেকে 30,000 টাকা আয়ের লক্ষ্যমাত্রা, সেটাকে এক ধাক্কায় ছাড়িয়ে যাওয়া যায়। সত্যি বলতে বাংলাদেশে এই মুহূর্তে টুলস, ডেটা এবং পদ্ধতি সবই কিন্তু হাতের নাগালে রয়েছে। এখন কেবল প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার আর একটা সুনির্দিষ্ট সিস্টেম গড়ে তোলার মানসিকতার। আজকের এই ডেটা আর আলোচনা থেকে একটা প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার জন্য ঠিক কোন সিস্টেমটি আজই দাঁড় করাতে প্রয়োজনীয় পরিশ্রম দিতে আমরা প্রস্তুত?